আজকে হচ্ছে 2025-এর 26 সাল, তো 2025-26। তো আজকে কি হচ্ছে, আজকে যে ইংরাজি মানে যেসব মানে জামানা পড়েছে, তো ইংরাজি না ছাড়া কোনো কাজ হয় না। তো ইংরাজি সবসময় কাজে লাগবে। তো ইংরাজি যে ক্লাস 12-এ এবং ক্লাস 11-এ যারা মানে পড়ে এসছো বা 11-এ পড়ে এসছো, তারা আবার এবার ক্লাস 12-এ উঠবে। তো তাদের যদি ইংরাজি মানে ইংরাজি যারা 12 থেকে পড়ে যারা অনার্স করতে যাও, তো তাদের জন্য একটি ভালো মানে কি বলবো, ভালো একটি পদ্ধতি। এখন থেকে স্টার্টিং করলে তোমরা গ্র্যাজুয়েশন অবধি পাস করতে পারবে। তো গ্র্যাজুয়েশন পাস করতে পারলে তোমাদের যে মানে কি বলবো, তোমাদের যে মানে অ্যাথলেটি আছে বা তোমাদের যা মানে যা করার স্বপ্ন আছে, তো সেগুলো তোমরা করতে পারবে। তো তো এখন থেকেই সেটা ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে পরবর্তীকালে কোনো কিছু সমস্যা হতে পারে। তো তাই জন্য এখন ক্লাস 12 থেকে স্টার্টিং করা সম্ভব। তো ক্লাস 12-এ আজকে আমরা যে ইংরাজি যে সিলেবাস, ঠিক আছে, ইংরাজি সিলেবাস যে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আর যে প্র্যাকটিক্যাল প্রজেক্টে 100 নাম্বার কীভাবে পাওয়া যায়, তো সেটা 100 কীভাবে পাওয়া যাবে সেটা আমরা বলে দেবো আজকে। তো সিলেবাসটা ভালোভাবে না চেক করতে পারলে তোমাদের মানে মানে এখন যে বই, তো ক্লাস 2 আর বই কিনতে হবে, একটা ক্লাস সেমিস্টার 3-তে আর সেমিস্টার 4 ক্লাস 12-এ যারা উঠবে, এবং ক্লাস 11-এ যারা উঠবে, তো তাদেরকেও সেই একইভাবেই একই জিনিসই কিনতে হবে। তো তো সেইভাবে আজ একটা কথা বলবো যে ক্লাস 12-এ যে সিলেবাস মানে 3 ও 4-এর যে সিলেবাস, তো সেই সিলেবাসটা আজকে দেখার চেষ্টা করতে হবে। তো সিলেবাসটা কি, যে সিলেবাসটা হলো যে ইংরাজির যে সিলেবাস, ঠিক আছে, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের মধ্যে কীভাবে 40 এমসিকিউ এসএকিউ কীভাবে 40 পাওয়া যায়, তো সেইগুলা মানে আজ পরপর ভালোভাবে বুঝিয়ে দেবো। যে কি বই কিনবে না কিনবে সব বলে দেওয়া হবে যে মানে এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা থাম্বনেল থেকেই বুঝে গেছো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেইটা হচ্ছে একটি সিলেবাস নিয়ে। তো ইংরাজি সিলেবাসটা মানে যারা বুঝতে পারছো না যে প্রথমে স্টার্টিং করব দিয়ে ভুলে যাবো হয়তো যে মানে সিলেবাসটা কী আছে না আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তারা দেখে নাও তাড়াতাড়ি, এবং এই সিলেবাসটা যেন এইটাই আসতে পারে, তো এটাই নয় আবার মানে এইটাই এখন মতো পাওয়া গেছে, তারপরে হয়তো চেঞ্জ হতে পারে। তো কোনো কারণবশত চেঞ্জ হতে পারে, এই কারণেই আমাদের মানে যে ওই ভিডিওটা নিয়ে আসা হয়েছে আমাদের এই পিজি ইংলিশ এডুকেশনের মাধ্যমে। তো আমাদের যে মানে পিজি ইংলিশ এডুকেশন ইউটিউব চ্যানেলে যারা মানে কোর্স নেবে, তো তারা আমাদের সঙ্গে নিচের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবে। তো কি কোর্স হয় না হয় আমরা সব তাতে হোয়াটসঅ্যাপে চ্যাট হিসেবে বলে দেবো। তো তোমরা যারা কোর্স নিতে চাও তো তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন। এবং এবং একটা পরীক্ষা আমাদের সাথে যে স্কলার এক্সাম ছাড়া হয়েছে, তো যারা দিতে ইচ্ছুক তারা কমিউনিটি পোস্টটা ডেলি চেক করবেন, কোনো না কোনো একদিন টাইম বলে দেওয়া হবে। তো যারা মানে কি বলবো, যারা এই ক্লাস 12 থেকে যাদের শর্ট এমসিকিউ মানে মানে ভাবছো যে আমি কোনো মানে কাজের জন্য জয়েন করব, তো তাদের এই ভিডিওটা তাড়াতাড়ি দেখে নেওয়া দরকার আছে। এবং যারা ভাবছো যে আমরা মানে কি বলবো, আমরা যে ভালো মানে গ্র্যাজুয়েশন পাস করতে পারি, তার জন্য ক্লাস 12 থেকে স্টার্টিং করবো। তো ভালোভাবে এখন থেকে স্টার্টিং করলে সেপ্টেম্বর মাসে তোমাদের যে পরীক্ষা 11 থেকে 13 তারিখের মধ্যে যে পরীক্ষা, তো 13 তারিখ থেকে স্টার্টিং হবে 30 তারিখের মধ্যে। তো সেই পরীক্ষাটা তোমাদের মানে সেপ্টেম্বর মাস থেকে স্টার্টিং হবে বোর্ডে, এবং আরেকটি হবে 2026-এ মার্চ মাসে 13 তারিখ থেকে। তো এই ভিডিওটা যে কি বলবো, এই মানে সিলেবাসটা যেন মনে থাকে, এবং সেই ভিডিওটা তাড়াতাড়ি যেন আমরা আনতে পারি, আবারও আমরা সেই প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা হিসাবে আমরা সাজেশন যেন দিতে পারি। তো অল সাবজেক্টে সাজেশন দেওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকো। এবং চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা। তো তোমরা যে মানে হট হট মার্কসের আসবে না জানবো। তো প্রথম ইউনিট ফার্স্ট ইউনিট আমরা কি বলতে পারবো, প্রথম এবং ফার্স্ট ইউনিট আমরা বলতে পারবো প্রথম ভাগ মানে এটা প্রথম এবং কোর্স যেটা আছে এর মধ্যে আমরা কত নম্বর মার্কস পাবো 10, মার্কসের কন্ট্যাক্ট হাওয়া পাবো 20, ঠিক আছে। তো এইখানে আমরা 10-10-20 নাম্বার পাবো। অ্যান্ড এখানে আবার যেখানে ভার্সের কথাটা আছে, ভার্সের কথা দেখতে পাচ্ছ, তো ভার্সের মধ্যে কত আসবে, মার্কস আসবে 10, এখানে কত কন্ট্যাক্ট হাওয়ার্স আসবে 15, এবং
তোমরা যেটা মানে এবার 3 যেটা দেখতে পাচ্ছ ড্রামা, তোমার ড্রামা মানে কি, ড্রামা মানে হচ্ছে নাটক। নাটকের মধ্যে কত আসবে 5, তার মানে কত কন্ট্রাক্টর পাবো, কন্ট্রাক্টর হচ্ছে আমরা 20, ঠিক আছে। তো আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই যে ড্রামার যে মানে কি বলবো, ড্রামার যেটা বলেছে 5 নম্বর এবং কন্ট্রাক্ট হওয়ার 20 নম্বর, ঠিক আছে। তো এবার হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মধ্যে কি মানে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আসতে পারে মানে সেই ভেতর থেকে যেগুলো আসবে সেগুলো আসতে পারে 5 নম্বর এবং সেই কন্ট্রাক্টরটা কত আসতে পারে 20, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ না 20 বললে লেখা মানে কটা আছে, তো কন্ট্রাক্টরটা 20 আসতে পারে এবং এইখানে +10 যখন আসবে তো তখন সেটাকে ভেবে নিতে হবে যে যখন আমরা টেক্সচুয়াল গ্রামারটা করবো তখন কিন্তু প্রত্যেকটা মান কিন্তু এক এক করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো টেক্সচুয়াল গ্রামারের মধ্যে সেই এমসিকিউ এক করে দেওয়া থাকবে, এমসিকিউ যে মানে এক করে দেওয়া থাকবে, তো সেইটা কিরকম দেওয়া থাকবে তো দেখে নিই চলো। এবার রিডিং যে কম্পার্টমেন্ট থেকে আসছে, রিডিং যে কম্পার্টমেন্ট থেকে আসছে মানে পার্সন থেকে আসছে 10 এবং মাস 10 আছে এবং সেটার এবার কত নম্বর আছে -20, ঠিক আছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি 25 আসছে, তো এটা 25 কিন্তু 25 দেখতে পেয়েছি। তো আমরা কি বলবো এটা কম্পার্টমেন্ট থেকে যে রিডিং মানে পড়ার ভিতর থেকে যেগুলো মানে কি বলবো যেমন পদ্য কবিতা ইত্যাদির ভিতর থেকে যেগুলো 10 নাম্বার করে আসবে তো সেটা এখানে বলা হয়েছে 10 এবং এটার কন্টেন্ট হওয়া বলা হয়েছে 25। তো তোমরা যেটা লক্ষ্য করো যেটা 25 বলা যায় এবং এখানে 40টা মার্ক কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তো পোস্ট ভার্স থেকে যেগুলো সেটেলমেন্ট এবং মার্কস হার্স আসবে তো সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে এবং এখানে মার্কস 10 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের যে 40 মার্কসের যে 10 নাম্বার আসবে, পোর্সে 10 নাম্বার আসবে এবং ভার্সও সেই 10 নাম্বার আসবে। তোমাদের এখানে পোর্স আর ভার্সের মধ্যে 10 নাম্বারকে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। তো বুঝলে, এবং এটাকে আবার আমরা চলো এবার আমরা দেখবো ফোর্থ। তো ফোর্থের মধ্যে কি বলা হয়েছে যে ফোর্থের মধ্যে এসএকিউ কোশ্চেন বলা হয়েছে। তো এসএকিউ কোশ্চেনটা কি, এসএকিউ কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোর্সের এসএকিউ কোশ্চেন যে ফোর্থ সেমিস্টারে 40 নম্বর মার্কস এসএকিউ যে কোশ্চেনটা থাকে, তো এসএকিউ কোশ্চেন থাকছে তো তোমাদের কোশ্চেনটার মধ্যে কোর্সের মধ্যে কত নম্বর আছে মার্কস, তো কন্ট্যাক্ট আবার কত 10, ঠিক আছে? তো তোমাদের যেটা ভাবতে হবে যে প্রথমে আমরা যখন মানে করবো তো তখন কত নাম্বার আসতে পারে, তখন আসতে পারে দেখতে পাচ্ছ তোমাদের কোর্স, হ্যাঁ কোর্সের মধ্যে মার্কস আসতে পারে 10, কন্ট্যাক্ট হার কত আসতে পারে, কন্ট্যাক্ট হার আসতে পারে 10। তো এখানে ইউনিট 1, এরপর হচ্ছে ইউনিট 2, ইউনিট 2 এর মধ্যে আমরা কি দেখতে পাবো, ইউনিট 2 এর মধ্যে তো ভার্স, ভার্সে কি দেখতে পেয়েছি আমরা, ভার্সের মধ্যে পেয়েছি 10, এখানে কন্ট্যাক্ট হার পেয়েছি 10। তো আমরা এখানে দুটো জিনিস দেখে নিলাম, একটা হচ্ছে ভার্স আর একটা হচ্ছে মানে 10। তো ভার্স আর দেখো ভার্সের মধ্যে 10 পেয়ে গেছি, 10 পেয়ে গেছি। এবার হচ্ছে ড্রামা, ড্রামার মধ্যে কি আছে মানে নাটকের মধ্যে কি আছে? নাটকের মধ্যে নাটক এবং নাটকের মধ্যে মার্কস আছে 5 নম্বর, কন্ট্রাক্ট আর কত নম্বর আছে 20 নম্বর। তো এখানে তোমাদের এখানে যে 5 নম্বর সেই 5 নম্বরে কি হতে পারে, 5 নম্বর যে কোনো মানে কোশ্চেন বড় বড় হতে পারে ছোট হতে পারে সেসব কোশ্চেন থাকবে তোমাদের 5 নম্বর, ঠিক আছে। তো 5 নম্বরের যে কোশ্চেন একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে বা ভাগ করে থাকতে পারে, 5 নম্বর দেখাতে হবে। তো আমাদের এটা থেকে দিতে পারে, এটা হচ্ছে ভেতর থেকে আমাদের মানে টেক্সচুয়াল থেকে দিতে পারে। তো এরপর হচ্ছে আমরা দেখে নেবো, আমরা দেখে দেবো নন টেক্সচুয়াল গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামার থেকে আমরা কি পাবো, নন টেক্সচুয়াল গ্রামার থেকে আমরা পাবো 5 নম্বর এবং সেইখানে কন্ডাক্ট পাবো 20 নম্বর। তো এইটা ভাবতে হবে নন টেক্সচুয়াল গ্রামারের থেকে আমাদের মানে কি বলবো নন মানে ওইটা আসবে তোমার নো মানে টেক্সটের ভেতর থেকে আসবে না, তো তোমাদের গ্রামারটা আসবে বাইরে থেকে। ঠিক আছে, তোমাদের বাইরে থেকে একটা ভয়েস আসতে পারে বা কোনো আসতে পারে ভয়েস, কখনো আসতে পারে। তো এরপর হচ্ছে যে তোমাদের যে 5 নম্বর যে মানে কি বলবো এসে মানে 5 নম্বর যে রাইটিংটা কত নম্বর আসতে পারে, রাইটিং আসতে পারে তোমাদের 10 নাম্বার। তো তোমাদেরকে এটা ভাবতে হবে রাইটিং এ 10 নাম্বার তুলে নেওয়ার চেষ্টা করলে তবেই হবে তোমাদের আসল পরীক্ষা। তো রাইটিং এর মধ্যে কি কি আসতে পারে, রাইটিং এর মধ্যে প্যারাগ্রাফ আসতে পারে, তখন লেটার রাইটিংও আসতে পারে। লেটার রাইটিং দিলে যদি রিপোর্ট হিসাবে দুটো দিতে পারে, দুটো মানে 5 করে 10 দিতে পারে, তো দুটো করতে হবে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ এসএকিউ কোশ্চেনের মধ্যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি তো সেটাই আমরা দেখে নিলাম। তো তারপর হচ্ছে যে প্রজেক্ট, প্রজেক্টে কি কি আসবে, প্রজেক্টের মধ্যে আসতে পারে প্রজেক্ট অ্যাক্টিভ প্রজেক্টে অ্যাসাইনমেন্ট অ্যান্ড লিস্টিং
পাসিং এসএলএস যেটা আছে সেটা হচ্ছে লিসনিং 5 মার্কস আছে, এবং কথা বলার জন্য সেই মানে কি বলবো, সেই যেমন তুই মানে পরীক্ষায় কথা বলা, সেটার মধ্যে থাকতে পারে 5 নম্বর, এবং কন্ট্যাক্ট থাকতে পারে 10 নম্বর। ঠিক আছে, তো এবার যে প্রজেক্ট আসতে পারে 10 মার্ক, এবং এইটার কন্ট্যাক্ট আসতে পারে 10 মার্ক। তো আমাদের এটা ভাবতে হবে যে প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে মানে 10 মার্ক নেওয়ার চেষ্টা করতে হবে। তো তারপরেই তোমাদের পুরো 100 নম্বর বুঝবে, নাহলে 100 নম্বর হবে না। তো কন্ট্যাক্ট আওয়ার যে অ্যাসাইনমেন্ট লিস্ট অ্যান্ড কন্ট্যাক্ট আওয়ার 10 মার্কস আছে, এবং প্রজেক্টের মধ্যে আছে 10 মার্ক, এবং এটা আছে 10 মার্ক। তো 10 মার্কস দুটোকে দেখে নিতে হবে, এবং তোমাদের এই যে মানে কি বলবো ইংরাজি যে সিলেবাস, তো সেটা ক্যাপচার করতে হবে। তো যদি না পারো তো স্ক্রিনশট মেরে নিও, তাহলে পরে বুঝে নিতে পারবে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো করে দাও। তোমরা যারা নতুন, তো তাদের একটা কথাই বলি, তোমরা আমাদের পাশে দেখো।